আমরা বর্তমানে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়া আসার পথে এখন আমার বন্ধু সোহাগের কথা মনে পড়লো, যদি এখন ঢুকি তাইলে তো লেট হয়ে যাব। এই জন্য আর নকও দিতাম না, দেখাও করতাম না, চুপচাপ জায়গা। কারণ এই রোডে এখন জাক্কি খাইতে খাইতে জীবন থামা থামা হয়ে গেছে। আর মনে করেন যে অবস্থা ভালো না। আর এটা হইলো বাদুপুর বাস স্ট্যান্ড। এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে যেতেছি। ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢুকবো, তারপরে ওই দিক দিয়ে বাইরে হয়ে জিমকা। ব্রাহ্মণবাড়িয়ায় এত পরিমাণ জ্যাম থাকে, এই রোডের অবস্থা একদম পুরাই আলোয়া টাইট। জীবন পুরো থামা থামা হয়ে যায়। কি পরিমাণের জ্যাম দেখেন। ওদিকে বাড়ি যাও কেন? চিনো না নি? চিনো না? চিনো না? অলরেডি আমরা শহরে প্রবেশ করে ফেলছি। যে কবে যে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা ঠিক হইবে, আর কবে যে আরামে বাইক চালাইমু, কবে যে এইদিকে আইমু। আর আসি নাই রোডে আসলে এখন, কারণ রাস্তাঘাটের যে এই যে অবস্থা। এইটার নাম কি? এই ওভারব্রিজটার নাম কি? ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে, শহরের ভিতরে এই ওভারব্রিজটা। এই ওভারব্রিজটা হওয়ার কারণে একদম দ্রুত বের হয়ে যাওয়া যায়। আর না হইলে তো আগে আরো অনেক কষ্ট হইতো, আর এখন তো খুব দ্রুত বের হওয়া যায়। যারা মনে করেন যে শহরের বাইরে চলে যাবে ডাইরেক্ট এই রাস্তা দিয়ে দুইটা চলে যেতে পারে, তারা আর শহরের ভিতরের গেঞ্জে গেঞ্জি জ্যামটা আর পায় না। শেখ হাসিনা কি জানি একটা নাম সেতুটার, ভুলে গেছি। এরকম ওই শেখ হাসিনা সেতু নাকি শেখ হাসিনা ওভারব্রিজ না, এরকম একটা নাম মনে আসতেছে না। তো আপনারা যারা চিনেন একটু নামটা বলে দিয়েন। এইটাতে আপনার অনেক সময় বাঁচাই দিছে মানুষের। কারণ এটাতে মানুষের অনেক সময় বেঁচে গেছে। এই রে বাবা, দেখছেন অবস্থা। স্পিডও কিন্তু এত বেশি না, আস্তে আস্তে যাইতেছি। তারপরেও
আর কি বলবো, রাস্তা ওরাও তো রাস্তা পার হইতো, কিছু করারও নাই আসলে, তাদের দোষও না। আমরা যারা বাইক চালাই শহরে আসলে সবসময় কন্ট্রোলে বাইকটা রাখা উচিত, যাতে বাইক একটা সামনে কেউ পড়লেও যাতে কন্ট্রোল করতে পারে। যেমন আমারও বাইক কন্ট্রোলের ভিতরে ছিল, এই কারণে কন্ট্রোল করতে পারছি, ব্রেক ধরতে পারছি, আর না হইলে তো সমস্যা হয়ে যেত। কারণ শহরের ভিতরে মানুষ চলাচল করবেই। যারা এই শহরে চালান একটু বুঝে শুনে চালাইবেন, এই স্পিডটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন সবসময়, কারণ স্পিড মানে ক্ষতি। রাস্তায় রিক্সাতে অটো রিক্সাগুলো এত খারাপ, মানে আপনার উপরে উঠাই দিব ইয়া এমন ভাবে ওরা বাইক চালাইব। শহরে চালাইতে গেলে এইসব একটু একটু সমস্যার সম্মুখীন হইতে হইব রাস্তাঘাটে, কারণ মানুষ চলাচল করে, সামনে পড়ব। সবসময় গতি নিয়ন্ত্রণ রাখবেন। আমরাও সবসময় চেষ্টাই করি যেই জায়গায় যেভাবে চালানোর এভাবে চালাইতাম, তারপরেও তো মানুষ ভুল হয়েই যায় আসলে, কারণ মানুষ মাত্রই ভুল। আর একটু ভুলের কারণেই আসলে অনেক বড় বড় কিছু হয়ে যায়। রাস্তাগুলো একদম ছোট, চালাইতেও কষ্ট হয়, টানতে হাত ব্যথা হয়ে যায়, ব্রেক করতে করতে আর মনে করেন যে জীবন নষ্ট। ব্রেক খালি ধরতেছি ধরতেছি, ব্রেক ধরতেছি ধরতেছি, ব্রেক ধরতেছি, ক্লাস করতেছি, গিয়ার আপ ডাউন করতেছি, বারবার ক্লাস, এত পরিমাণ ক্লাস চাপা পড়ে আসলে হাতও ব্যথা হয়ে যায়। এই যে কিছু করার নাই, এভাবেই চলে যেতে হবে আমাদের।